কাছে আমাদের পুরো লিস্ট আছে, আমরা কি করছি না করছি, আমার কাছে ভিডিও আছে। আমি নিজে বলবো আমাদের সরকার ব্যর্থ। যদি এরকম একটা বাচ্চার উপরে নির্যাতন হয়, আমাদের সরকার যদি কিছু না করতে পারে, আমরা এরকম সরকার দেখতে চাই না। আমরা এমন সরকার দেখতে চাই না। এখানে ঘোষণার কোনো কথা নাই। আমি স্বাভাবিক জ্ঞানের একটা কথা বলতেছি, যে মানুষ ওর সাথে কাজ করতে বিবেক ওর বাধা দেয় না, আমাদের কেন বিবেক বাধা দিবে তার সাথে কিছু করতে? আর এটা পুরো পৃথিবীর মানুষ জানার দরকার যে কি করছে আর ওর সাথে কি হয়েছে। আর যদি কেউ কিছু করে এভাবে, তো তার সাথেও এটাই হবে। এটার একটা আইন হওয়ার দরকার, যে এরকম যদি নির্যাতন করা হোক, যে তার রাস্তার মধ্যেখানে ফাঁসি দেওয়া হবে। সে যেন পুরো পৃথিবীটা দেখুক, তার মনের বহুত ভয় থাকবে যে আমি যে করতেছি কি হবে। ভাই ভাই আমি বলি, আমাদের মন্ত্রী বলছে, আমাদের সরকার বলছে, আমাদের এমপি বলছে, আমাদের কমিশনার বলছে, আমরা বলাটা পছন্দ করি না, আমরা দেখাটা পছন্দ করি। যে আমি দেখতে চাই যে আমাদের সাথে যা হয়েছে তার বিপক্ষে তার সাথে কি হয়েছে। আর এটা পুরো পৃথিবী দেখতে চায়, আমাদের পুরো এলাকাবাসী দেখতে চায়। কারণ সেফ নাই তো ভাই। আপনি চিন্তা করে দেখেন, যদি এরকম একটা মেয়ের সাথে যদি এরকম একটা বিষয় হয়, আমার ঘরে যে বোন আছে, আমার যে ভাগ্নি, আমার তো ভাগ্নিরে দেখে আমাকে ভয় লাগতেছে। আমার ভাগ্নি 7 বছর বয়স, আমি ওরে দেখতে আমাকে ভয় লাগতেছে। আল্লাহ, এটা কি হইতেছে? যে আমার ভাগ্নি কোনো জায়গায় কি সেফ নাই? আমার যে ঘরে ছোট ছোট বোন আছে, ক্লাস 6-এ পড়ে, ক্লাস 7-এ পড়ে, আমার ছোট ভাই আছে ক্লাস 8-এ পড়ে, তাদেরকে দেখে আমার ভয় লাগতেছে। কালকে থেকে আমার মা স্কুলে যাইতে দিতেছিল না। কেন ভাই? কেন ভাই? কেন কেন ভাই? আমার ভাই কেন স্কুলে যাবে না? আমার বোন কেন স্কুলে যাবে না? কি কারণে? কি আমরা কি কোনো অন্যায় করছি? আমরা কি কোনো অপরাধ করছি? কেন? আমার মা অসুস্থ মানুষ, সে 3